আজ ট্রিগোনোমেট্রির কয়েকটা কনসেপ্ট দেখে নিই। আচ্ছা, থিটা বলে গ্রিক একটা অ্যালফাবেট আছে। এটা হচ্ছে এই গোল করে এই মাঝখানে যদি ডট থাকে তাহলে সেটা বিগ বিগ লেটার হয়, আর স্মল লেটার থিটা হচ্ছে এরকম দেখতে। এই স্মল থিটাটাকে আমরা ট্রিগোনোমেট্রিতে ইউজ করি অ্যাঙ্গেলের, মানে আমরা যেমন যে কোনো ভ্যারিয়েবল বলতে আমরা অঙ্ক করার সময়, অ্যালজেব্রা করার সময় এক্স ওয়াই বা জেড এইগুলোকে ভ্যারিয়েবল ধরি, সেই রকম ট্রিগোনোমেট্রিতে অ্যাঙ্গেলের ভ্যারিয়েবল ধরতে আমরা এই সাইনটাকে ইউজ করি, থিটা। এই থিটার ভ্যালু যে কোনো হতে পারে, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 30 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি, যা খুশি হতে পারে, সেটা অঙ্কের পার্সপেক্টিভে। আরেকটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, একটা মিনিংলেস সেন্টেন্স যেটা গ্রামাটিক্যালি রং, কিন্তু তোমাদের এটা মাথায় রাখতে হবে অঙ্কের জন্য। সাম পিপল হ্যাভ কার্লি ব্রাউন হেয়ার টার্নড পার্মানেন্টলি ব্ল্যাক। এটা কেন? তার কারণ হচ্ছে সাম এই যে সাম হচ্ছে সাইন, এস ফর সাইন, তাহলে সাম, পি ফর পারপেন্ডিকুলার, এইচ ফর হাইপোটেনিউস। এটাকে হাইপোটেনিউস বলে, এটাকে বেস বলে, এটাকে পারপেন্ডিকুলার বলে। সেটা কাকে কি বলে আমি আরো ডিটেলে আসছি পরে। তাহলে সাম পিপল হ্যাভ, এইভাবে লিখতে হবে, সাম পিপল হ্যাভ কার্লি ব্রাউন হেয়ার টার্নড পার্মানেন্টলি ব্ল্যাক। মানে সাইন থিটা ইজ ইকুয়াল টু পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস, cos theta is equal to base by hypotenuse, আর tan is equal to perpendicular by base. এইবার পারপেন্ডিকুলার, বেস আর হাইপোটেনিউস কাকে বলছে? মনে করো এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে। আচ্ছা, ট্রিগোনোমেট্রিতে ম্যাক্সিমাম আমরা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল নিয়েই কাজ করি। তাহলে এখানে থিটা কোনটা? এটা যদি থিটা হয়, এই অ্যাঙ্গেলটাকে যদি আমরা থিটা ধরি, এটা কিছু 30 ডিগ্রি হতে পারে, 40 ডিগ্রি হতে পারে, যা খুশি হতে পারে, 45 ডিগ্রি হতে পারে। তাহলে যেই অ্যাঙ্গেলটাকে আমরা থিটা ধরবো, এই থিটা, যেই অ্যাঙ্গেলটা থিটা ধরছি তার ঠিক অপোজিটের যে সাইডটা থাকবে তাকে আমরা পারপেন্ডিকুলার ধরবো। আর এই যে কোনো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে সব থেকে বড় সাইড যেটা থাকে সেটা হচ্ছে হাইপোটেনিউস। আর এই থিটার সঙ্গে যে শর্ট, মানে স্মলার সাইড, এই থিটার সঙ্গে যে স্মলার সাইডটা থাকে সেটাকে আমরা বেস ধরবো। এটা হচ্ছে মেন নিয়ম। থিটার অপোজিট অ্যাঙ্গেল, অপোজিট সাইড হচ্ছে পারপেন্ডিকুলার সবসময়, যেটা থিটার সঙ্গে কোনো সংযোগ থাকবে না। যেই অ্যাঙ্গেলটাকে আমরা নিচ্ছি সেটাকে থিটার সঙ্গে কোনো যোগাযোগ থাকবে না। আচ্ছা, এবার থিটা কাকে ধরবো আমরা? আমাদের চোখ যেখানে থাকবে বা আমরা যেখানে থাকবো সেটাকেই থিটা ধরবো। আমাদের চোখ যেখানে থাকবে সেই অ্যাঙ্গেলটাকে থিটা ধরবো। কিরকম? আমি দুটো এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই। মনে করো এটা একটা নদী আছে, এটা একটা নদী। এই নদীর চওড়াটা মাপা হবে, এই নদীর যত চওড়া সেটা মাপা হবে। আমাদের কাছে এপার থেকে ওপারে যাওয়ার মতো কোনো প্রভিশন নেই। ওপারে একটা গাছ আছে, সেই গাছের সমানে তুমি দাঁড়ালে, একদম স্ট্রেট হয়ে দাঁড়ালে, এইবার তুমি এদিকে হেঁটে যাও, এইদিকে হেঁটে গিয়ে আরেকটা পয়েন্ট নাও, আরেকটা পয়েন্ট ওখানে মার্ক করে দাও, এই পয়েন্টটাকেও মার্ক করো, এই পয়েন্টটাকেও মার্ক করো। করলে তখন এই পয়েন্টটা আর এই পয়েন্টটার ডিস্টেন্সটা তুমি মাপতে পারবে, এই পয়েন্টটা আর এই পয়েন্টের ডিস্টেন্স তুমি মাপতে পারবে। এইবার এখান থেকে যখন তুমি এই গাছটাকে দেখবে, এটা একটা অ্যাঙ্গেলে দেখবে, তো এই অ্যাঙ্গেলটাকেও মাপা যায়। কিভাবে মাপবে সেটা প্র্যাকটিক্যাল করে দেখাতে হবে। এটা মাপা যায়, এই অ্যাঙ্গেলটা। তাহলে আমি থিটা কোনটাকে ধরো, মনে করো এটা 30 ডিগ্রি হলো, মনে করো। তাহলে থিটা এখানে, এটা হচ্ছে থিটা, এটা হচ্ছে 30 ডিগ্রি।
তাহলে এই অ্যাঙ্গেলটাকে আমি মানে যেখানে আমাদের চোখ আছে সেখান থেকে আমি যখন দেখছি সেটা হচ্ছে সেখান থেকে এই বেসের সঙ্গে এটা 30 ডিগ্রি, কারণ এটা হাইপোটেনিউজ হচ্ছে, অতিভুজ যাকে বলে বাংলায়। এইবার আমাদের চিন্তা করতে হবে যে আমরা এবার থিটা তো পেয়ে গেলাম, এবার সাইন থিটা নেব না ট্যান থিটা নেব না কস থিটা নেব। সেখানে আমাদের এটা কি হবে, সাম পিপল হ্যাভ কার্লি ব্রাউন হেয়ার টার্নড পার্মানেন্টলি ব্ল্যাক। আমাদের কাছে আমরা এই ডিস্টেন্সটা মাপতে পারছি, মানে বেসের মাপটা আছে, বেসের কত ডিস্টেন্স সেটা আমার কাছে জানা আছে। আমার কাছে কি কি জানতে হবে, আমাকে আর কি জানা আছে, আমার কাছে এই অ্যাঙ্গেল, এই থিটা অ্যাঙ্গেলটা জানা আছে, এই থিটা অ্যাঙ্গেলটা জানা আছে। তাহলে এইখানে এই যে আমরা মাপবোটা কি, মাপবোটা হচ্ছে পারপেন্ডিকুলার, মানে থিটার অপোজিট অ্যাঙ্গেল এটা পারপেন্ডিকুলার হবে, থিটার অপোজিট অ্যাঙ্গেল এটা পারপেন্ডিকুলার হবে। তাহলে বেস আর পারপেন্ডিকুলার এই দুটোর সঙ্গে কোথাকার রিলেশনটা আছে, এই ট্যানের ক্ষেত্রে আমরা একটা ইকুয়েশন তৈরি করতে পারছি। তাহলে এখানে আমরা কি নেব, তখন ট্যান থিটা নেব। কেন? কারণ আমার দরকার, আমার বেস দেওয়া আছে, বেস আছে, আমি 30 ডিগ্রি জানি, এখানে ট্যান 30 ডিগ্রি হয়ে যাবে, আমাকে পারপেন্ডিকুলার বার করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি, এটা ইকুয়েশনটা কি দাঁড়াবে, ট্যান 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু বেস, বেসটা জানা আছে, বেসের ভ্যালু কত কিলোমিটার বা মিটার বা সেন্টিমিটার যাই হোক, এবার পারপেন্ডিকুলার। তাহলে আমরা পি এর ভ্যালু পেয়ে যাব, এই ট্যান 30 ডিগ্রি ভ্যালু, এটার ভ্যালু ইন্টু বেস। এটা করলে আমরা এই মাপটা পেয়ে যাব, তাহলে আমরা এই ডিস্টেন্সটা পেয়ে যাব। এই জন্য আমরা এখানে ট্যান 30 ডিগ্রি নেব। যদি এটা 30 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, ট্যান 45 ডিগ্রি নেব। এটা যদি 2 ডিগ্রি হয় তাহলে ট্যান 2 ডিগ্রি নেব। এগুলোর ভ্যালুও পাওয়া যায়, এটারও একটা ছক তৈরি করা যায়, চার্ট। আচ্ছা, আরেকটা এক্সাম্পল দেখি। আমি কেন বলছি যে চোখ যেখানে থাকবে, চোখ যেখানে থাকবে, আমরা যেখান থেকে দেখব, সেইখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হবে, সেই অ্যাঙ্গেলটাকে আমরা কনসিডার করব থিটা হিসেবে। আমার এটা একটা বিল্ডিং আছে, এই বিল্ডিংটা আমার নিজের হাতে তৈরি করা। এই বিল্ডিংটা মনে করো এইখানে এটা একটা রাস্তা, এটা রোড। তাহলে এই রোড কতটা চওড়া আমি মাপতে চাই, অথবা এই বিল্ডিংটার হাইট, এটাই ধরো বিল্ডিংটার হাইট কত সেটা মাপতে চাই। তাহলে সেক্ষেত্রে আমি যদি বিল্ডিংয়ের উপরে দাঁড়িয়ে থাকি, তাহলে আমার চোখ এখানে থাকছে, আচ্ছা। আর এই রাস্তাটার চওড়া আমার জানা আছে, এই রাস্তাটা কতটা চওড়া। আমি কি করব, এখান থেকে এই একটা পয়েন্ট নেব, এখান থেকে এই বিল্ডিংয়ের সোজাসুজি এখান থেকে একটা পয়েন্ট নেব, এইখানে আমি মার্ক করব। এবার এখান থেকে রাস্তাটার এই ডিস্টেন্সটা আমি মাপতে পারছি, এটা খুব ইজি। আর আমি যদি এখানে দাঁড়িয়ে থাকি, তাহলে আমার চোখ এখানে, তাহলে এটা যদি আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখি, তাহলে এইবার থিটা হয়ে গেল 45 ডিগ্রি। সেক্ষেত্রে আমার এখানে সেক্ষেত্রে এটা যদি থিটা হয়, তাহলে সেক্ষেত্রে এটা কি হবে, থিটার অপোজিট সাইড হবে পারপেন্ডিকুলার। আর থিটার সঙ্গে লেগে থাকা যে ছোট সাইডটা আছে সেটা হবে বেস। তাহলে সেখানেও এই পারপেন্ডিকুলার আর বেস হচ্ছে, এই পারপেন্ডিকুলার আর বেস। তাহলে পারপেন্ডিকুলারের ভ্যালু আমার জানা আছে, বেস আমাকে বের করতে হবে। এটা পারপেন্ডিকুলার আর বেসের রিলেশন কোনটায় আছে, ট্যানে। তাহলে এখানেও ট্যান 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু
পারপেন্ডিকুলার বাই বেস, এখানে পারপেন্ডিকুলার জানা আছে, তাহলে পারপেন্ডিকুলার ভ্যালু বসাবো। যখন তাহলে tan 45 ডিগ্রির ভ্যালু চার্ট দেখে বের করে এটাকে দিয়ে আমি তাহলে এখানে পারপেন্ডিকুলারের ভ্যালু বসিয়ে এটাকে ক্যালকুলেট করলে 1/বেস বেরোবে। সেখান থেকে আমরা বেস বের করে নিতে পারবো। এইবার কনসিডার করো যে আমি এখানে আছি, আমার এখান থেকে হয়তো এটা 30 ডিগ্রি, এখান থেকে চোখ রাখলে আমার এটা 30 ডিগ্রি হচ্ছে, মনে করো এটা আমার 30 ডিগ্রি হচ্ছে। সেক্ষেত্রে কি হবে, আমার এখানে কিন্তু বেস জানা আছে, আমার তখন পারপেন্ডিকুলার জানতে হবে। এখানে বেস জানা আছে, তখন আমার এটা পারপেন্ডিকুলার, মানে এই পারপেন্ডিকুলারটা তখন বেস হয়ে যাবে। আর যেটা এখানে চোখ রাখলে এই অ্যাঙ্গেলের অপোজিটে যেটা আছে সেটা পারপেন্ডিকুলার হয়ে যাবে। সেখানেও পারপেন্ডিকুলার আর বেস এই দুটো রিলেশনে ট্যানটাই চলবে, ট্যানের ক্যালকুলেশনটাই হবে। আমি যদি এখান থেকে এটার ডিস্টেন্স মাপতে চাই, মনে করো আমি এখানে দাঁড়িয়ে আছি, এখান থেকে এই বিল্ডিংয়ের ডিস্টেন্সটা মাপতে চাই, আমার কাছে এটা জানা আছে, বেসটা জানা আছে, তাহলে এটা এইখানে যদি এই অ্যাঙ্গেলটা যদি 30 ডিগ্রি হয় আর এটা তখন বেস হয়, তখন এই ডিস্টেন্সটা মাপতে গেলে তখন বেস আর হাইপোটেনিউস, বেস আছে অ্যাঙ্গেল আছে, আমি খুঁজবো কি হাইপোটেনিউস, তাহলে বেস আর হাইপোটেনিউসের রিলেশন কোথায় আছে, তাহলে এখানে কি হবে, কস হবে অ্যাঙ্গেল কত 30 ডিগ্রি, মানে থিটার ভ্যালু 30 ডিগ্রি, এবং আমার কাছে বেস আছে, বেস একটা কিছু কিলোমিটার সেন্টিমিটার বেস আছে দেওয়া, আমাকে বের করতে হবে কত হাইপোটেনিউস। তো সেক্ষেত্রে আমরা কস ইউজ করব। আমার যদি বিল্ডিং এর হাইট জানা থাকে, এই ডিস্টেন্স আমি উপর থেকে এই বিল্ডিং এর হাইট জানি, সেক্ষেত্রে পারপেন্ডিকুলার আর হাইপোটেনিউসের রিলেশন আসছে এটা, তাহলে এইখানে যদি থাকি তাহলে রোডের ডিস্টেন্সটা জানা আছে। আমি যখন এখানে দাঁড়িয়ে আছি, এই হচ্ছে বিল্ডিং, আমি যখন এখানে দাঁড়িয়ে আছি, এই রোডের ডিস্টেন্সটা আমি জানি, আমি এই ডিস্টেন্সটা বার করবো, তখন কি হবে, আমার চোখ এখানে, তাহলে থিটা হবে কোনটা, এই অ্যাঙ্গেলটা থিটা হবে। এটা যদি 45 ডিগ্রি হয়, সেক্ষেত্রে আমার বেস জানা আছে, আমার হাইপোটেনিউস জানা, তাহলে সেক্ষেত্রে এটা বেস নয়, অ্যাঙ্গেলের অপোজিট এটা পারপেন্ডিকুলার, তাহলে এই ডিস্টেন্সে তখন পারপেন্ডিকুলার হবে। তাহলে আমার চোখ যদি এখানে থাকে, তাহলে এখানে কি হচ্ছে, এটা যদি থিটা হয়, তাহলে তার অ্যাঙ্গেলের অপোজিটেরটা হচ্ছে পারপেন্ডিকুলার, এটা হাইপোটেনিউস। সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে এই ডিস্টেন্সটা যদি বের করতে হয়, তো পারপেন্ডিকুলার আর হাইপোটেনিউসের রিলেশন কোথায় আছে, পারপেন্ডিকুলার আর হাইপোটেনিউসের রিলেশন এইখানে আছে, তাহলে এখানে এই যে এস, তাহলে সেক্ষেত্রে সাইন, এবার থিটার ভ্যালু কত, 45 ডিগ্রি, থিটার ভ্যালু 45 ডিগ্রি, আর কি পারপেন্ডিকুলারের ভ্যালু জানি, হাইপোটেনিউস বার করতে হবে। এটা হচ্ছে বেসিক কনসেপ্ট, যেটা ছোটবেলায় আমার নিজেরও কনফিউশন হতো যে আমি থিটা কাকে ধরবো, পারপেন্ডিকুলার কোনটা, বেস কোনটা, আর হাইপোটেনিউস কোনটা, আমার এটা পুরো গুলিয়ে যেত। তো যেহেতু আমার গুলাতো, তো আমিও স্বাভাবিকভাবে চিন্তা করি যে তোমাদেরও কারো কারো হয়তো গুলাতে পারে, যদি মানে আমার মতো একটু কমজোরি স্টুডেন্ট হও, তাহলে সেক্ষেত্রে তোমাদেরও গোলাতে পারে। তো সেই কথা ভেবেই আমি এই ভিডিওটা বানালাম। তাহলে আশা করি এখানে আমাদের ট্রিগোনোমেট্রি করার সময় কোনো কনফিউশন হবে না, ওয়াই ট্যান কস অথবা সাইন, কেন কখন সাইন কখন কস কখন ট্যান বসছে,
থিটার ভ্যালু কত ধরবো, থিটা কোন অ্যাঙ্গেলকে ধরবো, যেই অ্যাঙ্গেলে চোখ থাকবে, আর পারপেন্ডিকুলার ধরবো যার সঙ্গে এই থিটার কোনো যোগাযোগ, কোনো কন্ট্যাক্ট নেই, তার ঠিক উল্টো দিকে। মানে থিটার সঙ্গে দুটো জিনিস লেগে থাকে, এটা হাইপোটেনিউস লেগে থাকে, যেটা বড় সাইড, যেটা ছোট সাইড সেটা বেস, আর থিটার উল্টো দিকের যে সাইড হয় সেটা হয় পারপেন্ডিকুলার। সবসময় আমরা এটা ফলো করব, তাহলে আমাদের আর কোনো কনফিউশন থাকবে না।